এবার ঝিনাইদহের কালীগঞ্জে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন ৩২ নামের এক যুবকের গলা কেটে প্রাণনাশ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর ঘিঘাটি গ্রামে এর মাঠে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। স্থানীয়রা জানান, আলমগীর হোসেন বিকালে গ্রামের মাঠে নিজের জমিতে লাগানো ঘাস কাটতে যায়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও আর বাড়িতে ফিরে আসে না আলমগীর। তখন পরিবারের লোকজন স্থানীয়দের খবর দেয় যে আলমগীর মাঠে গিয়েছে ঘাস কাটতে, কিন্তু কেন যেন এখনো ফিরে আসছে না। এরপর স্থানীয়রা সহ আলমগীরের পরিবারের লোকজন ওই ঘাস কাটার বা ঘাস লাগানো সেই জমিতে যান। এরপর খোঁজাখুঁজির পরে দেখেন এক পাশে আলমগীরের গলাকাটা নিথর দেহটি পড়ে আছে। এরপর দেখে স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। এরপর স্থানীয়দের মধ্যে একজন কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় কালীগঞ্জ থানা পুলিশ। এরপর তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এই প্রাণনাশের ঘটনায় যারাই জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। নানাবিধি কারণে দেশে ও দেশের বাইরে এই মুহূর্তে আলোচনার নাম কিন্তু ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকা কালীগঞ্জ উপজেলা। এই কালীগঞ্জে বেশ কিছুদিন ধরে এরকম গুপ্ত হামলা এবং গুপ্তভাবে বিভিন্ন মানুষকে প্রাণনাশের ঘটনা ঘটছে। এ সকল ঘটনায় আসামিরা শনাক্ত হলেও এই ঘটনা কোনো মতেই যেন থামছে না। এ যাত্রায় প্রাণ গেছে আলমগীর হোসেন নামের এক যুবকের। কেন এই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা খুঁজে বের করা এখন অতি জরুরি হয়ে পড়েছে। শুধু আসামিদের গ্রেপ্তার করলেই হবে না, কেন এই ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট কারণও খুঁজে বের করার দাবি করেছে আলমগীরের পরিবার। আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা বলেছেন, তার সাথে আসলে তার গ্রামের বা বাইরের কোনো মানুষের তেমন কোনো শত্রুতা ছিল না। গ্রামে সাধারণ মানুষের কাছে অত্যন্ত সাদা মনের মানুষ হিসাবেই এই আলমগীর হোসেন পরিচিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।